প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পলাশ কুমার মণ্ডল, কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি আজ তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পার্ট 3 বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আমাদের এই পার্ট 3 বিষয়ের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। তো স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা কি, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকেই ভালোবাসেন এবং প্রয়োজনে তিনি সৃষ্টিও করেন, ধ্বংস করেন, আবার বিপদ আপদে রক্ষাও করেন। দুষ্টের হাত থেকে তিনি সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার এই যে সৃষ্টিকে সৎ পথে চলতে সাহায্য করেন। আর তোমরা জেনে থাকবে, যারা সৎ পথে চলেন তিনি তাদেরকে ভালোবাসেন। তিনি তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। আর অসৎ ব্যক্তিদের তিনি কখনোই পছন্দ করেন না এবং তিনি সর্বদা শাস্তি দিয়ে থাকেন। কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন, আবার কি করেন, তাদের সৃষ্টির মধ্যেই অবস্থান করেন। তিনি তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন। সৃষ্টি ছাড়া, এই স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টাকেও হওয়া যায় না। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদ আপদে রক্ষা করেন, প্রয়োজনে তিনি ধ্বংস করেন, সৃষ্টি করেন। আর তিনি কি করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। যে ভালো কাজ করে তার ভালো পুরস্কার, যে খারাপ কাজ করে তার খারাপ পুরস্কার, অর্থাৎ তাকে শাস্তি দিয়ে থাকেন। সৎ ব্যক্তিদের তিনি পুরস্কৃত করে থাকেন, অসৎ ব্যক্তিদের তিনি শাস্তি দিয়ে থাকেন। স্রষ্টা ছাড়া যেমন সৃষ্টিকে কল্পনা করা যায় না, তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টাকে ভাবা যায় না। তো আসো আমরা অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা, একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা। অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা, সবাই খেয়াল করবে। অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা। অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা। তো আমরা এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি। স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। এ মহাবিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, যত কিছু সৃষ্টি আছে সব কিছুর একজন স্রষ্টা আছেন। আর এই স্রষ্টাই হচ্ছেন ঈশ্বর। তিনি অবিনশ্বর, তার ক্ষমতা অনেক বেশি, অসীম তার ক্ষমতা। আর তিনি সৃষ্টিকর্তা হিসেবে তার যত কিছু সৃষ্টি, যা কিছু সৃষ্টি সব কিছুকে তিনি কি করেন, রক্ষাও করেন, আবার পরিচালনা করেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম, মৃত্যু সবকিছু নির্ধারণ করে রেখেছেন।
ভালো কাজের জন্য তিনি তার ভক্তদের ভালো ফল যেমন দিয়ে থাকেন, খারাপ কাজের জন্য আবার তেমনি শাস্তি প্রদানও করে থাকেন। আবার এই যে আমাদের মহাকাশের যে নক্ষত্রমালা রয়েছে, এটা যে কক্ষচ্যুত হচ্ছে না, অর্থাৎ কেন্দ্র থেকে যে চ্যুত হচ্ছে না বা খসে পড়তেছে না, তার মূলেও কিন্তু রয়েছে একটা শৃঙ্খলা। এই শৃঙ্খলাটা কার? এই শৃঙ্খলাটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার, মহান ঈশ্বরের। এই সব কিছুই সৃষ্টিকর্তার নির্দেশে বা তার আদেশে সব কিছু পরিচালিত হচ্ছে। ঈশ্বর ত্রয়ী শক্তি রূপে বিরাজিত। ত্রয়ী শক্তি বলতে কি, তিনটি শক্তি দ্বারা তিনি বিরাজিত শক্তিরূপে। কি কি শক্তি সেটা? ব্রহ্মা, বিষ্ণু ও শিব, এই তিনটে শক্তিরূপে তিনি বিরাজিত। এ থেকে বোঝা যায় যে সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ, অর্থাৎ একটা নিয়মের মধ্যে রাখার জন্য তিনি তার নির্ধারিত ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ সৃষ্টির মধ্যে একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি তার যে ভূমিকা রাখা যায়, শৃঙ্খলা যাতে বিশৃঙ্খলা পরিণত না হয়, তিনি তার জন্য ভূমিকা পালন করে থাকেন, অর্থাৎ তিনি সেভাবেই পরিচালিত করে থাকেন। তাহলে আমরা অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম সবাই। এবার আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। তোমরা আরেকটা পয়েন্ট একটু খেয়াল করো, সর্বশক্তিমান, সর্বশক্তিমান হিসাবে স্রষ্টার ভূমিকা। খেয়াল করো সবাই, সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। তাহলে আমরা অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা আর সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা দেখি আমরা সেখানে আমরা কি পাই। তাহলে কি বলছে যে সর্বশক্তিমান হিসেবে, সর্বশক্তিমান আমরা জানি তিনি সর্বশক্তির অধিকারী, তিনি অসীম ক্ষমতার অধিকারী। এই মহান ঈশ্বর তিনি হচ্ছে মূল কেন্দ্রের নিয়ন্ত্রক। অর্থাৎ একটা দেশের পার্লামেন্টের কথা চিন্তা করো, আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রক, তেমনি মহান ঈশ্বর একজন কেন্দ্রের নিয়ন্ত্রক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন অসীম ক্ষমতার পরম পুরুষ। তার রয়েছে কি অসংখ্য চক্ষু আছে, অসংখ্য মস্তক অর্থাৎ মাথা আছে, তার অগণিত চরণ অর্থাৎ পা আছে। তিনি সমগ্র বিশ্বে সর্বজীবে পরিব্যাপ্ত, সব কিছুতে তিনি পরিব্যাপ্ত আছেন। যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, গ্রহ উপগ্রহ নক্ষত্র, এই মহাকাশে যা কিছু আছে, তিনি নির্দিষ্ট গতিপথে কি আবর্তিত হতে তিনি সাহায্য করছেন, অর্থাৎ আবর্তিত হতে তার সহায়তায় আবর্তিত হচ্ছে, তার সহায়তায় আবর্তিত হচ্ছে, অর্থাৎ পরিচালিত হচ্ছে। জীব ও জড় বস্তু সবকিছুই একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। পরম কারণবাদের যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায়, পরম কারণবাদের যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায় যে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করছেন। কেননা একাধিক ঈশ্বরের নিয়মকানুনগুলো ভিন্ন ভিন্ন হতো, যা সংঘাতের সৃষ্টি করত। অতএব ঈশ্বর এই মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে প্রধান ভূমিকা পালন করছেন। অনেক ধর্মতত্ত্ববিদদের মতে বিশ্ব কোনো কারণের ফলাফল। পৃথিবীর মাটি, জল, আলো, বাতাস দ্বারা গঠিত। এই উপাদানগুলো মাটি, জল, আলো, বাতাস দ্বারা গঠিত, যা কোনো পরম একক শক্তি দ্বারা সৃষ্ট ও নিয়ন্ত্রিত। আর এটা একমাত্র
ঈশ্বরের পক্ষে সম্ভব, যা আর কারোর পক্ষে করা সম্ভব নয়। তাহলে আমরা সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা পেলাম। এবার আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সে পয়েন্টটা হচ্ছে দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা উপর থেকে একটা পয়েন্ট মুছে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আমরা আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। পয়েন্টটা কি? আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কি সে পয়েন্টটা? দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। তাহলে আমরা এই পয়েন্টটা দেখি, দুষ্টদের দমন করার জন্য স্রষ্টা কি করেন। তোমরা গীতার একটা শ্লোক তোমাদের সকলেরই জানা আছে। বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম। অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এটা সপ্তম শ্লোকে এই কথাটি বলা আছে। পবিত্র যে গীতায় এই শ্লোকটির অর্থ হচ্ছে কি, যখনই যখনই অধর্ম বেড়ে যায়, অর্থাৎ এই বিশ্বে বা এই ধরায় যখন অধর্ম বেড়ে যায়, তখনই কি হন, তিনি সৃষ্টি হয়ে দুষ্টদের বিনাশ করেন। আর তখন এই বিনাশ করার জন্য কি হন তিনি, তখনই এই জগতে অবতার রূপে অবতীর্ণ হন, হয়েই তিনি দুষ্টদেরকে শক্ত হাতে দমন করেন। শক্ত হাতে দমন করেন। তাহলে দুষ্টের দমনে তার ভূমিকা জানলাম। অর্থাৎ যখন অত্যাচার, দুষ্টদের অত্যাচার বেড়ে যায়, পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যায়, সাধুরা যখন নির্যাতিত হতে থাকে, তখন তিনি কি করেন, অবতার রূপে অবতীর্ণ হন, হয়ে তিনি দুষ্টদেরকে শক্ত হাতে দমন করেন। করে আবার তিনি কি করেন, সাধুদের পরিত্রাণ করে আবার সুষ্ঠু সুন্দর সমাজ তৈরি করে দেন। তাহলে দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা জানলাম। আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, শাসক হিসেবে ভূমিকা। আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কি, শাসক হিসেবে ভূমিকা। শাসক, দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা আলোচনা করলাম। এবার শাসক হিসেবে ভূমিকা। শাসক হিসাবে ভূমিকা। শাসক হিসেবে ভূমিকা। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল হবে কি, শুভ। আমরা এর আগেও পড়েছি, বা আমরা বই থেকে জানতে পেরেছি, পাঠ্যপুস্তক থেকে জানতে পারলাম কি, যে যিনি ভালো কাজ করবেন তার ফলাফল হবেন ভালো, যিনি মন্দ কাজ করবেন তার ফলাফল হবে অশুভ। এই ভালো এবং মন্দের ফলাফল প্রদান করবেন কে, এই মহান সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টা। ভালো খারাপ প্রত্যেকটাই অবচেতনভাবে হৃদয়ে বিরাজ করে। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো দিক আছে, একটা সুপ্রবৃত্তি, একটা কুপ্রবৃত্তি। এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন একজন শাসকের। ঈশ্বর আমরা জানি সব কিছুতেই বিরাজ করেন, তিনি, তার অবস্থান সব কিছুতেই, সব জায়গায়। তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদেরকে শাস্তি দেন। যা কিছু নিয়ন্ত্রিত হচ্ছে সব তার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি অন্তরকে পরিচালিত করেন, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা তার কাজ। কিভাবে তিনি সুষ্ঠুভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করবেন, সবই তার কৃপা। ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকেই পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু,
সব কিছুর নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, বিশ্বের ধ্বংসকারী, সবই তিনি। এটাই হচ্ছে শাসক হিসেবে তার ভূমিকা। শাসক হিসেবে তার ভূমিকা। আমরা তৃতীয় পাঠের আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জন্ম মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। আমরা আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, জন্ম মৃত্যুর বিধায়ক। সবাই খেয়াল করো, আর একটা পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। পয়েন্টটি হচ্ছে জন্ম ও মৃত্যুর বিধায়ক। জন্ম ও মৃত্যুর বিধায়ক, জন্ম মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। এবং ভালো কাজের ফলদাতা। সবাই লক্ষ্য করবে মনোযোগ সহকারে। আমরা সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করছি সেটা হচ্ছে কি, জন্ম ও মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে যে আমরা কি দেখতে পাচ্ছি, যে আসলে জন্ম মৃত্যুর বিধায়ক। হিন্দু ধর্মের বেদান্ত দর্শন অনুসারে প্রাণী অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করে, মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায়, তিনি ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। তাহলে জন্ম মৃত্যুর বিধায়ককে, এই জন্ম মৃত্যুর বিধায়ক ঈশ্বরই। বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর জীবকুলের সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। তাহলে যিনি জীবকুলের সৃষ্টি ও মৃত্যুর উভয়ের সাথে সম্পৃক্ত, তিনিই জন্ম মৃত্যুর বিধায়ক। ঈশ্বর জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন যাতে জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হতে পারে এবং যাতে এই ভারসাম্য রক্ষা হয়। তিনি স্বর্গ নরক সৃষ্টি করেছেন। স্বর্গ নরক সম্পর্কে আমরা জানি, যিনি ভালো কাজ করবেন তিনি কি স্বর্গপ্রাপ্তি লাভ করবেন, যিনি মন্দ কাজ করবেন তিনি কি করবেন, নরকে গমন করবেন। তাহলে এই স্বর্গ নরক সৃষ্টি করেছেন কেন, যাতে মানুষ সৎ পথে সৎকর্মের মধ্য দিয়ে স্বর্গ লাভ করতে পারে। আর মন্দ কর্ম করলে কি হবে, এই মন্দ কাজের মধ্য দিয়ে তিনি নরকে পতিত হবেন। তাহলে আমরা এই তৃতীয় পাঠের বিষয়টি সম্পর্কে আমরা জানলাম, স্রষ্টা সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে কিভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা কি। আর এই সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা পালন করতে যে আমরা যে পয়েন্টগুলো পেলাম, 1 নম্বর পয়েন্ট পেয়েছিলাম কি জন্য, আমরা অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা। আমরা এটা জানলাম অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা কি। 2 নম্বরে পেয়েছিলাম আমরা সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। সর্বশক্তিমান অর্থাৎ অসীম ক্ষমতার অধিকারী যিনি। 3 নম্বর পয়েন্ট আমরা যে পেয়েছিলাম দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। কিন্তু তিনি কিভাবে দুষ্টের দমন করে কিভাবে তিনি সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। শাসক হিসেবে ভূমিকা, তিনি ভালো কাজ করলে কি ফল দেন, মন্দ কাজ করলে কি ফল দেন এবং কিভাবে তিনি এই ফল প্রদান করে থাকেন। আর সর্বশেষ যে পয়েন্টটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে কি, জন্ম মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। অর্থাৎ এই জন্ম মৃত্যুর বিধায়ক কে, এই সৃষ্টিকর্তা। ভালো কাজের ফলদাতা কি, এই সৃষ্টিকর্তা। যিনি ভালো কাজ করবেন তাকে তিনি ভালো ফল দিবেন, অর্থাৎ স্বর্গে পাঠাবেন। আর যিনি মন্দ কাজ করবেন তাকে তার সাজা ভোগ করতে নরকে পাঠাবেন। তাহলে আমরা মোটামুটি স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার যে ভূমিকা, এটি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে বিষয়টি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। তা আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি তোমাদের এই পাঠ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো,
আবারও কথা হবে, আবারও আমরা পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সকলেই ভালো থাকবে।